মিষ্টি চকলেট তো অনেকেই খেয়েছেন, তবে আজকে যদি অন্য রকমের চকলেট হয় কেমন হবে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলুর পুরে ভরা ছোট ছোট কিউট এই চকলেট সমোসাগুলো থাকলে বিকেলের নাস্তায় যখন একটা মুখে দিবেন দেখবেন মুখ শুধু চলতেই থাকবে, খাওয়া বন্ধ করতে পারবেন না। আর পরিবারের ছোট সদস্যদের সামনে থাকলে তো তারা মিষ্টি চকলেট না খেয়ে শুধু দেখবেন এই চকলেট সমোসাগুলো খাওয়ারই বায়না ধরবে। তো চকলেট সমোসাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা আর 1 চামচ রেগুলার রান্নার তেল। এবার হচ্ছে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে আমি এমন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মধ্যে নাস্তার ভিতর দেওয়ার জন্য একটা পোর তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ আস্ত জিরার একটা শুকনো মরিচ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার এখানে একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, পেঁয়াজটা নরম না হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার হচ্ছে সবগুলো মশলা একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এখানে সামান্য পানি দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা 2টা আলু দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এবার হচ্ছে এই আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই পোরটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় রান্না হয়ে যায়। তো পোরটা কিন্তু আমার প্রায় রেডি। তবে চুলা থেকে নামানোর আগে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলে পুরোপুরি রেডি। এবার এটাকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আগের থেকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এটা এর মধ্যে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা ডোয়ের অংশ হাত দিয়ে এভাবে করে প্রথমে একটু গোল করে নিব। তারপর এটাকে একটা সমতল জায়গায় নিয়ে এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর রুটিটা চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। তো রুটিটা বেলে নেওয়ার পর এখন এই রুটিটাকে একটা কৌটার মুখ দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। একইভাবে পুরোটা রুটি কেটে নেওয়া হয়ে গেলে এবার এর বাড়তি অংশটা এখান থেকে উঠিয়ে নিব। আর এটা কিন্তু আমি ফেলে দিব না, আলাদা করে বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। এবারে ছোটো ছোটো রুটিগুলোর মাঝ বরাবর আমি পরিমাণ মতো আগের থেকে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিব। তো পুরটা দিয়ে এবার এখান থেকে একটা রুটি প্রথমে এভাবে করে ভাঁজ দিয়ে তারপর 2 পাশ থেকে হাত দিয়ে এভাবে করে মুড়িয়ে দিলে চকলেট সমোসার একটা শেপ তৈরি হয়ে যাবে। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো সমোসার শেপ দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে সমোসাগুলোর এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে সমোসাগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলুর পুরে ভরা ছোট ছোট কিউটের চকলেট সমোসাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার। বিকেলের নাস্তায় যখন একটা মুখে দিবেন দেখবেন মুখ শুধু চলতেই থাকবে। আর পরিবারের ছোট সদস্যদের সামনে থাকলে তো তারা মিষ্টি চকলেট না খেয়ে শুধু দেখবেন এই চকলেট সমোসাগুলো খাওয়ারই বায়না ধরবে। অবশ্যই বাসায় একবার হলে তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার।